ফুটবল মাঠ সবসময় থাকে রাজনীতির ঊর্ধ্বে, কিন্তু বর্তমানে ফুটবল মাঠ বিশ্ব মরলদের রাজনৈতিক ঢাল হয়ে উঠেছেন। এই যে সর্বশেষ নারী এশিয়ান কাপে 5 ইরানি ফুটবলারদের নিয়ে ট্রাম্প কার্ড খেলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সবকিছুকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নিজ দেশে ফিরে আসছেন ইরানের নারী ফুটবলাররা। ঘটনা, এশিয়ান কাপের সময় জাতীয় সঙ্গীত না গাওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েন ইরান নারী জাতীয় দল। ওই ঘটনার পর ইরানের 5 নারী ফুটবলার দেশে ফিরে আসতে চাননি, অস্ট্রেলিয়া সরকারের কাছে চেয়েছিলেন রাজনৈতিক আশ্রয়। ঠিক তখন দৃশ্যপটে হাজির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়া সরকারকে নির্দেশ দেন ওই 5 নারী ফুটবলারকে আশ্রয় দিতে। বোঝার আর বাকি থাকে না, তিনি ইরানি নারী ফুটবলারদের নিয়ে রাজনৈতিক ফায়দা নিতে চেয়েছেন এবং অস্ট্রেলিয়ার সরকারও ট্রাম্পের নির্দেশ মোতাবেক তাদেরকে আশ্রয় দিতে চান। প্রথমে ওই 5 নারী ফুটবলার মানবিক আশ্রয়ে থেকে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু যখনই বুঝেন তাদের নিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়া হচ্ছে, তাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে, তখনই ঘুম ভাঙে 5 নারী ফুটবলারের এবং ডোনাল্ড ট্রাম্পকে উপেক্ষা করে দেশে আসার সিদ্ধান্ত নেন। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক এক বিবৃতিতে জানান, রাতারাতি ওই 3 সদস্য দলের বাকিদের সঙ্গে ইরানে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কর্মকর্তাদের কাছে ওই সিদ্ধান্ত জানানোর পর তাদের বিকল্প নিয়ে ভাবার জন্য বারবার সুযোগ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ অস্ট্রেলিয়াতেই থেকে যাবার অনুরোধ জানানো হয়। কিন্তু ওই 5 নারী ফুটবলার তাদের সিদ্ধান্তে অনড় থাকেন। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানাচ্ছে, সর্বশেষ অস্ট্রেলিয়া ছাড়া 3 জনের মাঝে 2 জন খেলোয়াড় এবং 1 জন সাপোর্ট স্টাফ রয়েছেন। এক বিবৃতিতে সংবাদ মাধ্যমটি উল্লেখ করেছেন, এই সদস্যদের নিজের পরিবার ও মাতৃভূমির উৎস অলিঙ্গনে ফিরে যাচ্ছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিংবা অস্ট্রেলিয়ার সরকার সবার সিদ্ধান্ত উপেক্ষা করে দেশের স্বার্থে মাতৃভূমিতে চলে আসছেন ইরানের নারী ফুটবলাররা।